গেল কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে বিছানার মাঝখানে বসে আছেন এক ব্যক্তি, আর তোশক, চাদর, বালিশ সহ পুরো খাটই চলছে ঠিক যেন গাড়ি। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুমুল ভাইরাল হলেও সেটি এখন তার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। পুলিশি হয়রানির পাশাপাশি নানাবিধ অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হচ্ছেন তিনি। 2,10,000 টাকা খরচ করে চলমান খাট বানান ভারতের মুর্শিদাবাদের নবাব শেখ। সপ্তাহখানেক আগে নিজের বিচিত্র এই গাড়িটি নিয়ে ট্রায়াল দিতে বেরিয়েছিলেন তিনি। মুহূর্তেই সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। সেটি দেখতে ব্যাপক ভিড়ও হচ্ছিল। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি পুলিশ। নেটিজেনদের প্রশংসা কোরানির পাশাপাশি পুলিশের ধমকও পেয়েছেন তিনি। সেই সঙ্গে দুর্ঘটনার সংখ্যায় সেই গাড়িটি জব্দ করেছে মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ। আর যানবাহন আইন অনুযায়ী কোনো গাড়িকে এভাবে গোলস পাল্টে চালানোর অনুমতিও নেই। আজব এই যানবাহনটি নিয়ে কিছু স্বপ্ন পরিকল্পনাও সাজিয়েছিলেন নবাব শেখ। বিছানায় বসে বসেই চায়ের দোকানে চা খেতে যাওয়ার স্বপ্ন ছিল তার ভাষ্য অনুযায়ী ঘুমের মধ্যেই একদিন স্বপ্ন দেখি যে খাটে চেপেই যদি চা খেতে যেতে পারতাম। সেখান থেকেই শুরু। নবাব শেখের ভাই আলমগীরও আজব এই খাট বানানোয় তাকে সহায়তা করেছেন। প্রায় 1.5 বছর ধরে একে একে ইঞ্জিন, স্টিয়ারিং, তেলের ট্রাঙ্ক আর স্থানীয় একটা গাড়ি সারানোর কারখানা থেকে একটি গাড়ির খাঁচাও কেনেন নবাব শেখ। চলমান খাট বানাতে স্ত্রীর কিছু গয়নাও বিক্রি করতে হয় মাসে 9,000 ভারতীয় রুপি রোজগার করা নবাবকে। তবে নবাবের এখন মন খারাপ। গয়না বিক্রি করে যে শখের গাড়ি বানালেন সেটাও এখন থানায়। তার ফেসবুক আইডিও বন্ধ, যে কারণে ভাইরাল ভিডিও থেকে রোজগারও হচ্ছে না। তাই নেটিজেনদের কেউ কেউ বলছেন নবাবের আমও গেল, ছালাও গেল। ঈদের দিন গাড়িটির ট্রায়ালের 2টি ভিডিও নিজের পেজে দিয়েছিলেন নবাব। কয়েক ঘন্টার মধ্যে প্রায় 2.5 কোটি ভিউ হয়েছিল। তবে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন থেকে ফেসবুক কর্তৃপক্ষের কাছে কপিরাইট ভাঙার জন্য রিপোর্ট করা হয়, যেটা কাল হয়ে দাঁড়ায় নবাবের। অনামিকা রায়, ভোরের কাগজ।